Hey guys, welcome back to YouTube channel The Bongologist. চারিপাশটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে আমরা চলে এসেছি হলো খিরাইতে, দ্যাট ইজ দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার অফ বেঙ্গল। এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু ফুলের চায়রা বিক্রি হচ্ছে, ইনফ্যাক্ট বললে কিন্তু বানিয়েও দিচ্ছে, তো দারুণ। এখানে হচ্ছে খিরাইয়ের টোটো স্ট্যান্ড, আর এই রাস্তা দিয়ে নেমে গেলেই কিন্তু ওখানে আছে গাড়ি আর বাইকের পার্কিংয়ের জায়গা, তারপরে কিন্তু হেঁটে যেতে হয়। জাস্ট একদম স্টেশনের কাছে কিন্তু খিরাইয়ের টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা স্টেশন যাওয়ার জন্য টোটো, আর স্টেশন থেকে এখানে আসার জন্য টোটো পেয়ে যাবেন। কাঁসাই নদীর তীরে অবস্থিত এই জায়গায় যতদূর চোখ যাবে বিভিন্ন ধরনের শুধু ফুল আর ফুল। মনে হবে এ যেন কোনো ফুলের স্বর্গরাজ্য। বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এটি। যদি কেউ চাক্ষুষ করতে চান তবে চলে আসতে পারেন পূর্ব মেদিনীপুরের খিরাই। এই খিরাই প্রায় 2500 একর জমি জুড়ে এবং 800 থেকে 1000 পরিবার জড়িত। এখানকার ফুল হাওড়ার মল্লিক ঘাটে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে অন্য জায়গায় যায়। অনেকেই হয়তো জানে না, কিন্তু বেঙ্গল ভারতের প্রধান ফুল উৎপাদনকারী রাজ্যগুলির মধ্যে একটি। নানা রকমের ফুলের সাথে সাথে কিন্তু সবজিও চাষ হয়। তো আমরা এখানে দেখলাম যে ব্রকলি, বাঁধাকপি, অনেক কিছুই কিন্তু চাষ হচ্ছে। এখানে কিন্তু বাদিকে আলুও চাষ হচ্ছে। এখানে হলুদ, সাদা, চন্দ্রমল্লিকার সাথে সাথে মোরগ ঝুটি নামক একটা ফ্লাওয়ারও কিন্তু চাষ হয়। খিরাই যাওয়ার মুখে কিন্তু অনেকগুলো খাবারের দোকান আছে। আগে কিন্তু এতগুলো খাবারের দোকান ছিল না, যেহেতু এখনও লোক এখানে বেড়ে গেছে, তাই এখানে প্রচুর খাবারের দোকান হয়ে গেছে। তাই আপনারা কিন্তু সকালবেলা আসলে ব্রেকফাস্ট আর দুপুরবেলা আসলে কিন্তু লাঞ্চ করতে পারবেন এই জায়গায়। ফার্স্ট খাবার চলে এসছে, উনি এসেছে ডিম পাউরুটি। তুই ডিম পাউরুটি কেন নিয়েছিস? কারণ বিরিয়ানিটা খেতে ইচ্ছে করলো না দেখে। না, মিথ্যে কথা বলছে, বিরিয়ানি কিন্তু দেখতে ভালো। না না, কারণ ও ডিম পাউরুটি নিয়েছে, কারণ ও হেলথ কনসিয়াস, তাই ডিম পাউরুটি খাচ্ছে। পাউরুটিতে কে হেলথ খোঁজে ভাই? আর গুলিদাও নিয়েছে, হেলথ কনসিয়াস তাই। এগুলো তুমি কি নেবে ওপরে? তোরা কি নিয়েছিস? আমরা রুটি আর চিকেন কষা। পরোটা আর চিকেন কষা। ও হ্যাঁ, পরোটা। আমি নিয়েছি এখানে চিকেন চাও, দাম হচ্ছে 60 টাকা। দাম কিন্তু খুব রিজনেবল, একদম টেস্ট কিন্তু মোটামুটি ভালোই। কি অসুবিধা, ওদের খাওয়ার হয়ে গেছে, তাই জন্য কি করবে বুঝতে পারছে না, এবার পেট ভরেনি তাই। খিরাই যাওয়ার উপযুক্ত সময় হলো শীতকাল, মূলত ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই। এবারে আমরা আসি কিভাবে আপনারা খিরাই যাবেন। হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকাল যে কোনো একটা ট্রেন ধরে খুব সহজেই 2 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন খিরাই। এছাড়াও পাঁশকুড়া লোকালে পাঁশকুড়া নেমে টোটো পাবেন কাঁসাই ব্রিজ অবধি। কলকাতা থেকে খিরাইয়ের দূরত্ব প্রায় 90 কিলোমিটার, যা আপনারা গাড়ি করে গুগল ম্যাপের এবং স্থানীয় মানুষের সাহায্যে খুব সহজেই পৌঁছে যাবেন স্বপ্নের মতো গ্রাম খিরাই। পার্কিংয়ের জন্য এইখানে কিন্তু এই ব্রিজের তলায়ও কিন্তু অনেকগুলো জায়গা আছে গাড়ি পার্কিংয়ের। তো আপনারা কিন্তু ওই টোটো স্ট্যান্ড যেখানে আছে ওখানে পার্ক করতে পারেন, না হলে একটু ঢুকে এসে কিন্তু এখানে আরেকটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে এখানেও কিন্তু এসে আপনারা গাড়ি আর বাইক দুটোই পার্ক করতে পারেন। তো গাড়ি আর বাইক পার্কিংয়ের কিন্তু অজস্র জায়গা আছে, এখানে কোনো অসুবিধা হবে না।
তো এখন আমরা খিরাই থেকে এবার ব্যাক করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর যদি এখানে আসতে হয় তাহলে কিন্তু অবশ্যই সকাল সকাল আসবে, কারণ সন্ধে হয়ে আসলে কিন্তু জায়গাটা সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন না। তো অবশ্যই যখন এখানে আসবেন তো সকাল সকাল আসবেন একদম। যদি 11টার মধ্যে এখানে চলে আসতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর খিরাইটা কিন্তু আগে অনেক ভিডিও আপনারা দেখেছেন হয়তো, কিন্তু এই 2024-এ এসে খিরাইটা কেমন সেটা দেখানোর জন্যই কিন্তু এখানে আসা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লেগে থাকলে কী করতে হবে? লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা কিন্তু করতে হবে, কারণ ভিডিওটা দেখে চলে যাচ্ছেন, ভিউজ আসছে মোটামুটি, অতটা ভালো বলবো না কিন্তু ভিউজ মোটামুটি আসছে, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনারা তো যেরকম সাপোর্ট করছেন এরকমই সাপোর্ট করতে থাকুন, ইনফ্যাক্ট আরও করুন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন প্লিজ। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর লাইক করে যাবে ভিডিওটা। আরও এরকম ভিডিও কিন্তু আসতে চলেছে।